হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিয়ার শিফটিং। অনেক অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এখন আছি বান্দরবনের থানচিতে। আসছিলাম কালকে বগুড়া থেকে, ডিরেক্ট আসছিলাম। বগুড়া থেকে এসে থানচিতে স্টে করে এখন যাচ্ছি তোমাতঙ্গীর দিকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বগুড়া থেকে থানচি আসার এবং থানচিতে আসা পরবর্তী সকল কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। থানচিতে রাত থেকে এখন যাচ্ছি তোমাতঙ্গীর দিকে। তোমাতঙ্গীর স্পটটা ঘুরে তারপরে ডিম পাহাড়ের দিকে চলে যাব। তো প্ল্যানটা এরকমই ছিল যে বগুড়া থেকে ডিরেক্ট থানচি এসে থানচি থেকে তারপরে তোমাতঙ্গী হয়ে ডিম পাহাড় ঘুরে আলীকদম দিয়ে বের হয়ে চকরিয়া হয়ে কক্সবাজার চলে যাব। বগুড়া থেকে এই থানচির দূরত্ব ছিল 577 কিলোমিটার। এই 577 কিলোমিটার অতিক্রান্ত করে আসছি এইবার বগুড়া থেকে থানচিতে আসছি কারিজমা XMR নিয়ে। এর আগে অনেকবার আসা হয়েছে থানচিতে। আগে যে কয়বার আসছি R15 নয় CBR নিয়ে আসছি, সেগুলো পারফরমেন্স বাইক, কিন্তু 150cc। আর ওগুলোতে আসলে আমি যেটা দেখছি পাহাড়ে আসলেও পাওয়ার লস করে। প্রিমিয়াম হওয়ার পরেও 1 গিয়ার পর্যন্ত নামতে হয়। বাট এটার যেহেতু টর্ক বেশি, দেখার খুব ইচ্ছা ছিল যে টর্ক BHP বেশি বা সিসি একটু বেশি হলে কতটুকু সাপোর্ট দেয়। আসলে আপডেটটা বোঝা গেছে যে আসলে পাহাড়ের রাস্তার জন্যে যত হায়ার সিসি হবে তত বেশি ভালো হবে, অনেক বেশি সাপোর্ট দিবে। টর্কের সাথে অনেক কিছু জড়িত পাহাড়ের রাস্তাগুলোতে। এই বাইকে আমি মোটামুটি 3 গিয়ারেই সব জায়গায় উঠতে পারছি। 2-1 জায়গায় নিজের ভুলের কারণে 2 গিয়ারে নামাতে হয়েছে। তো এখন আমি ডিম পাহাড়ের রোডে আছি। এখন ডিম পাহাড়ের বাংলাদেশের সর্বোচ্চ মোটরেবল রোড যেটাকে বলে। আসলে প্রথমবার আসলে যে এক্সাইটমেন্ট কাজ করে, প্রথমবার এই নতুন রোডে ঢোকার পরে অনেক ভয় কাজ করতেছিল যখন প্রথম আসছিলাম। বাট বেশ কয়েকবার আসা হয়েছে, যে কারণে ওই ভয়টা আসলে কাজ করে না, কারণ এই রোডটা আসলে কয়েকবার আসছি, পরিচিত হয়ে গেছে। অনেক দিন থেকে থানচি আসতে চাচ্ছিলাম, কিন্তু থানচি আসলে পর্যটক নিষিদ্ধ ছিল। প্রশাসন থেকে থানচির পর্যটন নিষিদ্ধ করা হয়েছিল। এখনও আমি আসছি, এখনও নিষিদ্ধ আছেই, নিষেধাজ্ঞা এখনও ওঠে নাই। তো অনেকগুলো গ্রুপের সাথে কথা বলে বা বিভিন্ন পোস্টস দেখে যেটা বুঝতে পারছিলাম যে থানচিতে যাওয়াই যায় না। বাট আমি একটা রিস্ক নিছি। আমি চেষ্টা করছি যে থানচিতে কোনোভাবে যদি এক রাত থাকতে পারি তারপর ওদিকে মুভ করব। তাছাড়া শুনছিলাম যে চকরিয়া পয়েন্ট দিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন না, বাট আপনি যদি বান্দরবন শহর হয়ে নীলগিরি নীলাচল হয়ে যান তাহলে থানচি রোডটা ইউজ করা যাচ্ছে, ডিম পাহাড়ের রোড। থাকতে হয়তো পারবেন না, বাট যেতে পারবেন। ওই রিস্ক নিয়ে আসলে আসছি। পরে বলিপাড়া ক্যাম্পে এসে কথা বলে যেটা বুঝলাম যে থাকতে পারবো, নিজের রিস্কে থাকতে হবে। পরে তারা সাজেশন দিছে যে আপনারা যদি বিজিবি ক্যাম্পে থাকেন তাহলে রিস্কটা কম হবে। পরে বিজিবি রিসোর্টে থাকছি, সীমান্ত অবকাশ, অনেক সুন্দর একটা জায়গা। এই ডিম পাহাড় দেখা যাচ্ছে, আমরা ডিম পাহাড়ের কাছাকাছি চলে আসছি। ডিম পাহাড়ের রোডে উপরে আছি এখন। গুগল ম্যাপে দেখাচ্ছে যে 577 কিলোমিটার যেতে টাইম লাগবে 13 ঘন্টা সামথিং। আসলে পাহাড়ি রাস্তার দূরত্বটা ম্যাপ মেজার করে ওইভাবে টাইমিং দিতে পারে না। গ্রুপ নিয়ে আগে আসছিলাম, গ্রুপ নিয়ে আসলে সময় বেশি লাগে, এক একজন এক এক সময় দাঁড়ায় বা বিভিন্ন রেস্ট টেস্টের ব্যাপার থাকে, যে কারণে দেখা যায় যে থানচিতে আসতেও এর আগে কয়েকবার আসছি 22-23 ঘন্টা লেগে গেছে। বাট এবার যেহেতু সিঙ্গেল আসছি, তো এবার আমার টাইম লাগছে ওই 15 ঘন্টার মতো। এখন ঘটনা হচ্ছে যে আমি বগুড়া থেকে এবার আসছি, মোটামুটি রিস্কি টাইমই ছিল, কারণ দেশের অবস্থা ভালো না, রাতে রাইড করা মোটামুটি সবাই মানা করতেছে। এই অবস্থায় আসছি, রিস্ক নিয়ে আসছি, কারণ সামনে রোজা। চিন্তা করলাম এইবার না গেলে আসলে রোজার পরে যাওয়া ছাড়া উপায় থাকবে না। আর রাত্রে যেহেতু টাচ করতে হয়, দেখে শুনে আসতে হয়েছে। এত দূর রাস্তা আসলে রাত্রে টাচ করা ছাড়া কমপ্লিট করা সম্ভব না। আসলে বগুড়া থেকে দূরত্বটা অনেক বেশি, যে কারণে এটা যদি একটানা যেতে চান তাহলে রাত টাচ করতেই হবে। তো আমিও যেহেতু আসছি অনেক ভেবেচিন্তে, অনেক ক্যালকুলেশন করে আসছি। তো ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে যে রাস্তাটা ছিল, আমি চেষ্টা করছি যে এই রাস্তাটা খুব সেফলি আসার, যাতে চট্টগ্রামে এসে সকাল হয়। আমার প্ল্যানটা কাজ করছে।
পরে আমি চট্টগ্রাম সকাল 9টার সময় ক্রস করছি, করে থানচিতে এসে পৌঁছেছিলাম 2টার দিকে, দুপুর 2টায়। আর এখানে আসার সময় অবশ্যই ভোটার আইডি সাথে রাখবেন। এটা এই রুটের নিয়ম, এটা ভোটার আইডি আপনাকে রাখতেই হবে। বিভিন্ন চেকপোস্টে বিভিন্ন প্রশ্ন করবে, আর যেহেতু নিষেধাজ্ঞা আছে, একটু কঠোর তো অবস্থা আছেই। আপনারা জাস্ট ভোটার আইডির সাথে রাখলে এখানে এন্ট্রির একটা ব্যাপার থাকে, কারণ রিস্কি রোড, এখানে সিকিউরিটির ব্যাপার থাকে। ভোটার আইডি, গার্জিয়ান নাম্বার সব কিছু ওরা নিয়ে রাখে, বাইক নাম্বার, যাতে কোনো দুর্ঘটনা হলে তারা এটা আসলে শনাক্ত করতে পারে। তো এখন আমি ডিম পাহাড়ের রাস্তার উপরে আছি। পাহাড় আসলে বলার কিছু নাই, একটা বাইকারই জানে পাহাড় কেমন করে টানে একটা বাইকারকে। এতবার আসছি তারপরে বলতে পারবো না যে আর আসবো না। সবসময় পাহাড় টানে, পাহাড়ের সৌন্দর্য সবসময় টানে। যতবার আসছি হয়তোবা তখনকার জন্যে পাহাড়ের যে আসার যে ইয়েটা, মানে ফিলিংসটা, সেটা হয়তো তখন মিটছে, বাট পাহাড় থেকে চলে যাওয়ার পর আবার পাহাড় টানে, বারবার আসতে ইচ্ছা হয় পাহাড়ে। আপ হিল, ডাউন হিল, এই আঁকা বাঁকা রোড, সব কিছু মিলেই একটা বাইকের কাছে পাহাড়ি ট্র্যাকে বাইক চালানো একটা স্বপ্নের মতো। তো ডিম পাহাড়ের রোডে, আগের রোডের চাইতে এখনকার রোডের কন্ডিশন ভালো। আগে যখন আসছিলাম রোডের কাজ হচ্ছিল, এখনও কাজ চলতেছে এসে দেখলাম। যেহেতু বাইকার নাই, আমি মোটামুটি একাই এই ডিম পাহাড়ের রোডে উঠছি, কোনো বাইকার নাই, কারণ পর্যটন নিষিদ্ধ। এরকম একটা সময় থাকতে পারছে, এটা বিশাল ব্যাপার। তো এই অবস্থায় যখন পাহাড়ে উঠলাম, ওঠার পর দেখলাম কোনো বাইকার নাই, কোনো পর্যটক নাই, বাট বিভিন্ন ট্রাক দেখতে পাইলাম। এখানে রোডের কাজ চলছে, ট্রাকে করে পাথর, তারপরে রোডের তৈরি সরঞ্জামগুলো ওরা ক্যারি করতেছে, যে কারণে রিস্কি আছে। বড় বড় মোড়গুলোতে হর্ন মেনটেন করে চালাচ্ছি, অনেক কয়টা ট্রাকের সাথেই ফেস করছি সামনাসামনি। তো এখন দেখতে পাচ্ছেন যে আসছি শীতের শেষের দিকে, গাছপাতা সব কিছু ধূসর, কুয়াশার জন্য অনেক পাহাড়ও দেখা যাচ্ছে না, ভিউটা অত ক্লিয়ার না। বাট এর আগে বর্ষাকাল আসছিলাম, বর্ষাকালের ফিলিংসটা অন্যরকম, সব সবুজ থাকে। তো বর্ষাকাল পারফেক্ট টাইম, কিন্তু বর্ষাকালে অনেক রিস্ক থাকে, রাস্তা পিচ্ছিল থাকে, পাহাড় ধস থাকে, রাস্তায় রাইড করা একটু রিস্কি হয়ে যায়। আর ওই সময়টা সৌন্দর্য ভালো, বাট রিস্ক তো নিতেই হবে। কিন্তু এই সময় আসলে আপনি ওই রিস্কটা পাবেন না, বাট ওইভাবে আসলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। চারিদিকে ধূসর, কিছু কিছু ভিউ পাওয়া যায় না, আসলে কুয়াশা থাকে, ক্লিয়ার ভিউ আসলে পাওয়া যায় না। তো এবার যেভাবে আসছি আলহামদুলিল্লাহ, যেহেতু গ্রুপ নিয়েও আসি নাই, সিঙ্গেল রাইড করে আসছি, তো ভালো মতোই আসলে আসতে পারছি। ডিম পাহাড়ের ওপরে এখন আসি। ডিম পাহাড়ের ওপর থেকে চিন্তা করছি আজকে নেমে যাব না, মোটামুটি কিছুক্ষণ থাকবো, যেহেতু একাই আছি, কোনো রিস্কও নাই। ওই ডিম পাহাড়ের ওপর 2-3 বার ক্রস করে তারপরে চলে যাব, কারণ বারবার তো আসলে ডিম পাহাড়ে আসা হয় না। এটা একটা সুযোগ, আবার যখন আসবো তখন আবার দেখতে পাবো। এখান থেকে নেমে গেলে তো পাহাড়ি রাস্তাগুলো অনেক মিস করবো এখান থেকে চলে যাওয়ার পর। আর বগুড়া থেকে রুটটা ছিল, বগুড়া থেকে ঢাকা হয়ে, চট্টগ্রাম হয়ে, এখানে লোহাগড়া দিয়ে ঢুকছি, বান্দরবন শহর দিয়ে, নীলগিরি, নীলাচল দিয়ে, তারপর বলিপাড়া হয়ে থানচি। কারণ চকরিয়ার ওই সাইড দিয়ে নাকি ঢোকা যাচ্ছে না, ওই পাশে এন্ট্রি রেস্ট্রিক্টেড, যে কারণে এদিক দিয়ে ঢুকছি। কারিজমা নিয়ে আসছি, কারিজমা আমাকে কোনোভাবেই নিরাশ করে নাই এই পাহাড়ি রাস্তায়। চিন্তা করছিলাম টর্কের জন্য হয়তো একটু বেনিফিট পাবো, সে বেনিফিটটা পাইছি। আর R15 নিয়ে যখন আসছিলাম, আসলে R15 লং রানের জন্য বেস্ট, কিন্তু R15-এর ব্যাক পেইন, হাতের কবজি ব্যথা, এটা একটা ইস্যু আছে। অনেক রান করলে অভ্যাস হয়ে যায়, বাট তারপর আপনার ব্যথা হবেই। আর সেটা থেকে তুলনামূলক সিভিআরের কমফোর্ট বেশি, তারপর সিভিআরেও আমার ব্যথা করছে, কিন্তু এইবার কারিজমা নিয়ে আসছি, এই জিনিসটা পাই নাই, এই প্যারাটা পাই নাই। কোনো রকম ব্যাক পেইন বা হাতে ব্যথা এগুলো কোনো ইস্যু ছিল না, অনেক কমফোর্ট রাইড হয়েছে। বাইকের পাওয়ারও ভালো, মানে বলা যায় যে লং রানের জন্য কারিজমা বেস্ট। শহরে হয়তো পছন্দ হবে না, সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে না, বাট যখন আপনি ওই কারিজমা নিয়ে লংয়ে বের হবেন বা পাহাড়ে যাবেন বা লং রাইড করবেন, তখন এটার ফিল আসলে বোঝা যায়। ইচ্ছা আছে বর্ষাকালের সময় আরেকবার আসার, আল্লাহ বাঁচাইলে আবার আসবো ইনশাল্লাহ। আবার আমি বাইকটা ঘুরে নিয়ে এই যে ডিম পাহাড়ের দিকে আবার যাচ্ছি।
ওই রাস্তাতেই আছি, ডাউন হিলের দিকে এখন আছি। আবার সামনে যে আফিল আছে, বিভিন্ন জায়গা থেকে আসলে রাত্রের বেলা ট্রাভেল করা নিষেধ করা হচ্ছে। আসলে বিভিন্ন ঘটনা ঘটতেছে। আর ঢাকা চট্টগ্রাম রোডে তো হরহামেশাই ছিনতাই ডাকাতি এগুলো হচ্ছে, যে কারণে রিস্কি ব্যাপার আছে। আসলে গ্রুপে রাইড করাটা বেটার এখন এই সময়। তারপরেও রিস্ক থেকে যায়। আমি যদিও দুঃসাহসিকভাবে আসছি, সিঙ্গেল, এটা আসলে ঠিক না, বাট আমি আসলে সিকিউরিটি মেনটেন করে আসছি। আসলে বোঝার চেষ্টা করছি যে কোন পজিশনে কীভাবে মেনটেন করে যাব। আমি দেখা গেছে যে গাড়ি বহরে থাকার চেষ্টা করছি, আবার রাত্রেবেলা একটু রাতটা কাটানোর চেষ্টা করছি। যখন আমি কুমিল্লা, দাউদকান্দি, মেঘনা ব্রিজগুলো ছিলাম, এগুলোতে মোটামুটি অনেকটাই ট্রাই করছি যে সেফলি এই জায়গাগুলো পার হয়ে যাওয়ার। আর চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে সকাল 9টা বেজে গেছে, যে কারণে আর টেনশন ছিল না। আমার নিয়ত ছিল এরকম যে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাতে যদি ভোরবেলা হয়, সূর্য উঠে যায়, তারপরে পাহাড়ের দিকে মুভ করব। আসলে ওইভাবে প্ল্যানটা কাজ করছে। তো রেস্ট দিয়ে দিয়ে আসলে 1:30টার দিকে থানচি পৌঁছেছিলাম। রাত্রেবেলা থানচি থাকছি, সকালবেলা উঠে তোমাতঙ্গি, থানচি ঘুরে টুরে এখন যাচ্ছি কক্সবাজারের দিকে। এখন ডিম পাহাড়ের রোডটা উপভোগ করে কক্সবাজারের দিকে চলে যাব। ডিম পাহাড়ের থেকে নেমে যেয়ে আবার ডিম পাহাড়ের উপর উঠে আবার রাইড করতেছি ডিম পাহাড়ের উপরে। আসলে ভাবলাম যে আবার কবে আসা হবে না হবে, সে কারণে একটু ঘুরতেছি। ডিম পাহাড়ের ওইখানে একটা চায়ের স্টলও দেখলাম, কিছুক্ষণ ওখানে চায়ের স্টলে চা খেয়ে তারপর বের হয়ে যাব। আসলে যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু আসলে সময়টা মেকআপ করতে হবে। এদিকে 77 কিলোমিটার পাহাড়ের মানে অনেক সময় লেগে যাবে। তো আজকে ডিম পাহাড়ের এই যে 2-3 বার যে ক্রস করলাম, এটাই মনের মধ্যে নিয়ে চলে যেতে হবে। পাহাড় কখনো পিছু ছাড়ে না, পাহাড় সবসময় টানে। এখনও অফিসিয়ালি বন্ধ থানচি, এদিকে আসলে আসার জন্যে নিরুৎসাহিত করা হচ্ছে, বাট আনঅফিসিয়ালি আপনি আসতে পারবেন। আর অফিসিয়ালিও খুলে যাবে কিছুদিনের মধ্যে, এরকম একটা নিউজ শুনলাম এখান থেকেই। তো আসলে কিছুদিনের মধ্যে হয়তো আসতে পারবেন, বাট গ্রুপ নিয়ে আসলে হয়তো এখনও আসতে পারবেন, এটা কোনো ইস্যু না। কিন্তু অনেকে আসলে এরকম রিস্কি মোমেন্টে আসতে চায় না। নিষেধাজ্ঞা থাকলে আসলে ওই রকম মজা পায় না। সব জায়গায় আসলে খোলা থাকে না, বন্ধ থাকে, যে কারণে আসলে দেখা যাবে সব জায়গায় টাচ করতে পারবেন না, কিছু জায়গায় যেতেই পারবেন না। বাংলাদেশের হাইস্ট মোটরেবল রোড কয়েকবার ক্রস করলাম। ডিম পাহাড়ের এইবারকার মিশন আপাতত শেষ। এখন এখান থেকে চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। আরও কিছু ভিডিও আসবে সামনে, অনেক দিন পর যেহেতু ভিডিও দিলাম, আরও কিছু ভিডিও দিব। পুকুরে থেকে কক্সবাজার, থানচি, এগুলোর আরও কিছু ভিডিও সামনে আসবে, আশা করি সাথে থাকবেন। আমি চলে যাচ্ছি, কিন্তু ভিডিও এখানে শেষ হচ্ছে না, ভিডিও এখনও কিছু অংশ বাকি আছে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।